তুমি আর আমি দুজনে এক হইয়া মুস্তাক তিশার মতো একটা প্রেমের বই লিখমু, যেখানে তোমার আমার শুরু হইছে কই থেকে, কিভাবে আমরা এই সফলতা অর্জন করলাম। তুমি আর আমি একসাথে বই মেলায় যামু। আমরা তো আর মুস্তাক তিশার লাগান দাবার খাওয়ার লোক না, না না, তাই না? না, যদি আমাদের দর্শকরা দৌড়ানি দিতে আসে, তখন আমরা বলবো, দেখেন ভাই, মুস্তাক তিশা যদি প্রেম করে বিয়ে করতে পারে, সংসার করতে পারে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়, তাই না? সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমার পরিবার থেকে তো স্যার এটা মেনে নিব না। পরিবার এক সময় মেনে নিবেই। চলো তুমি আর আমি দুজনে মিলে বিয়ে করি, বিয়ে করে তুমি আর আমি একটা সংসার সাজাই। আমি মনে করি যে তোমাকে আমি পেলে আমি 16 বছরে চলে যাব। কালকেই দেখা করো আমার সাথে, আমরা চলো একসাথে সোনারগাঁ হোটেলে লাঞ্চ করি। আচ্ছা ঠিক আছে, করব। তাহলে কিন্তু কথা ওইটাই থাকলো, তুমি কিন্তু কালকে দুপুরবেলা সোনারগাঁ হোটেলে আসতেছো, আমরা একসাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকে আসবো, আপনার সঙ্গে আবার দেখা করব। কালকে তো আর প্রাইভেট পড়তে তো আর ইসে যাওয়া লাগবে না, আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে নিশি, আমি তোমায় পেয়ে হয়ে যাব ধন্য। আরে এই মুস্তাক এখন মুস্তাকের মতো আমিও হয়ে যাব এখন 13 বছরের যুবক, আরে তরতাজা যুবক। তো মনে করেন স্যার কলিজায় পানি অর্ধেক নামে গেছে। সেটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমার বাড়ি গাড়ি যা আছে সব তোমারে দিয়া দিমু আমি। তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না, আমি মুস্তাকের মতো তিশার মতো দৌড়ানি খাবো না বই মেলায় গিয়ে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে নিশি? হ্যাঁ আমি নিশি, আপনি কে বলছেন? আরে আমি তোমার প্রফেসর ABM মুসা। ও আচ্ছা স্যার, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। কি করো? কিছু করি না স্যার, হঠাৎ করে আজকে ফোন দিলেন, আপনি তো আমাকে কখনো ফোন দেন না। আরে নিশি, তুমি যখন আমার ক্লাসে আসো তখন তো আসলো আমি ভুলে যাই, আমি কোনো কিছু করতে পারি না। কেন? তোমার তো আমার খুব ভালো লাগে। ভালো লাগে? স্যার এটা আপনি কি বলেন, আমাকে ভালো লাগে মানে? হ্যাঁ, কেন ভালো লাগতে পারে না? তুমি এত সুন্দর, তুমি এত অল্প বয়সী একটা মেয়ে। তাতে কি হয়েছে? আপনার বয়স আর আমার বয়স দেখছেন, এটা কি সম্ভব কখনো? কি হয়েছে বয়স? আমার বয়স তো মাত্র 65 না, আমি এখনো যুবক। আমার বয়স কেবল 19 বছর বয়স, আপনার সাথে আমার সাথে কি যায় বলেন? যায় না। যদি মুস্তাকে পারে, মুস্তাক তিশা যদি সম্পর্ক করতে পারে, তারপর বিয়ে করতে পারে, তাহলে তোমার আর আমার সমস্যাটা কোথায়? সেটা তো অবশ্য ঠিক আছে, কিন্তু মুস্তাক আর তিশার কথা বলে তো আর লাভ নাই, ঠিক আছে? আমি কি বলি নিশি, আমার কি নাই? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা তো সবই আছে না? আছে। যদি মুস্তাক তিশা যদি দুইজনে এক হতে পারে, তাহলে তোমার আমার সমস্যা কোথায়? না দেখেন স্যার, আমি বলি যে আমি তো টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, আমি চাই একটা সুন্দর একটা মন, ঠিক আছে? আমি তো টাকা পয়সা দিয়ে আমার কিছু হবে না, আর 2 দিন বাদে আপনি যাবেন মইরা, ঠিক আছে? এরপর আমার কি অবস্থা হইব বলেন? আরে যদি আমি মইরা যাই, আমার সয় সম্পত্তি সবই তো তোমার না? হ্যাঁ রে স্যার, এই কথাটা আপনি কিভাবে ভাবলেন যে আপনার আমি ছাত্রী হইয়া যে আপনার কাছে আমি এটা করব বলেন? আচ্ছা প্রবলেমটা কই? আমি আরো চিন্তা করতেছি যে তুমি আর আমি দুজনে এক হইয়া মুস্তাক তিশার মতো একটা প্রেমের বই লিখমু, যেখানে তোমার আমার শুরু হইছে কই থেকে, কিভাবে আমরা এই সফলতা অর্জন করলাম। তুমি আর আমি একসাথে বই মেলায় যামু। আমরা তো আর মুস্তাক তিশার লাগান দাবার খাওয়ার লোক না, না না, তাই না? না, যদি আমাদের দর্শকরা দৌড়ানি দিতে আসে, তখন আমরা বলবো, দেখেন ভাই, মুস্তাক তিশা যদি প্রেম করে বিয়ে করতে পারে, সংসার করতে পারে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়, তাই না? সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমার পরিবার থেকে তো স্যার এটা মেনে নিব না। পরিবার এক সময় মেনে নিবেই। চলো তুমি আর আমি দুজনে মিলে বিয়ে করি, বিয়ে করে তুমি আর আমি একটা সংসার সাজাই। আমি মনে করি যে তোমাকে আমি পেলে আমি 16 বছরে চলে যাব। আমার এই 65 বছর বয়স, এটা কোনো বয়সই না। তাই না? এখন তো শুনি যে জোয়ান ছেলেদের কাছে বলে বুড়া বেড়ারা বলে জোয়ান হইয়া যায়, আর বুড়া বেড়ার কাছে গেলে জোয়ান ছেলে গেলে বুড়া হইয়া যায়। তাই এটা কেমনে সম্ভব হইব বলেন? আরে এটা তো মানুষ কথার কথা বলে, তাই না? আজকাল দুনিয়াতে তো টাকাই সব। হ্যাঁ টাকায় সব, ঠিক আছে। তুমি দেখো, আমার প্রস্তাবটা মেনে নাও। আমি তো আসলে তোমার উপর ফিদা, তোমার ওই চোখ দেখলে আমি আর থাকতে পারি না, ঠিক আছে? দেখবা তুমি আর আমি যখন
বিয়ে করে ফেলমু, তোমার আমার নিয়ে যখন বিভিন্ন মিডিয়া আলাপ আলোচনা করব, তখন দেখবা উপস্থাপক জয় মুস্তাক তিশার মতো তোমার আর আমার ডেকে নিতেছে। Incoming Bye. voice call from Amazon. এখন কি করা যায় স্যার, এটা ভাইবা চিন্তা আমার করা লাগবে, কারণ আমার ফ্যামিলি তো আপনার ফ্যামিলি সেটা তো বুঝতে হবে, আর আমাদের ফ্যামিলি তো আর কম না, আমাদের তো একটা মান সম্মান আছে, সেটা বুঝতে হবে না স্যার? শোনো, বলেন। পরে আমি গিয়া হেরা তোমার আব্বারে আমি একটা গান শোনায় দিমু, আব্বা জান আমারে মাফ কইরা দেন। মুস্তাকের মতো আমি, তাই? ও যেমন তার শ্বশুরে গান শোনায় মাপ চায়, আমিও তেমন করব, লাগলে আমি তার পায়ে পড়বো। আচ্ছা, এই কথা। হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও বাবা, নিশি। এত ভালোবাসা আমি কেমনে চাই পাইলেন আপনি যে তোমার আমাকে? আমার প্রেম কাহিনীটা এই পৃথিবীর মানুষ জানুক, এই বাংলাদেশের মানুষ জানুক। আগামী বই মেলায় তোমার আমার প্রেম কাহিনী নিয়ে একটা বই লিখবো আমি, আহারে, এটা আমার কি মনের সুন্দর আশা। কথা। তাই নাকি? বয়স কোনো বিষয় না, এখন মনে করো যে আমি অনেক স্মার্ট, 65 বছর বয়স আমার কাছে কোনো ব্যাপারই না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার, তো আপনার সাথে কখন আমি দেখা করতে পারি একটু বলেন? এখন তুমি কালকেই দেখা করো আমার সাথে, আমরা কালকে? চলো একসাথে সোনারগাঁ হোটেলে লাঞ্চ করি। আচ্ছা ঠিক আছে, করব। তাহলে কিন্তু কথা ওইটাই থাকলো, তুমি কিন্তু কালকে আচ্ছা। দুপুরবেলা সোনারগাঁ হোটেলে আসতেছো, আমরা একসাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকে আসবো, আপনার সঙ্গে আবার দেখা করব। কালকে তো আর প্রাইভেট পড়তে তো আর ইসে যাওয়া লাগবে না, আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে নিশি, আমি তোমায় পেয়ে হয়ে যাব ধন্য। আরে এই মুস্তাক এখন মুস্তাকের মতো আমিও হয়ে যাব এখন ইস। 13 বছরের যুবক। আরে তোর আমাদের তাজা শুনেই যুবক। তো মনে করেন স্যার, কলিজায় পানি অর্ধেক নামে গেছে। সেটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমার বাড়ি গাড়ি যা আছে সব তোমারে দিয়া দিমু আমি। তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না, আমি মুস্তাকের মতো তিশার মতো দৌড়ানি খাবো না বই মেলায় No, গিয়ে। সেটা আমরা impossible, আমরা সেটা প্রতিবাদ কখনো করব, না। আমরা হাইকোর্টে যাব, অবশ্যই। আমরা কি অপরাধ করেছি, আমরা তো হালাল ভাবে বিয়ে করেছি, আমি কোনো অবশ্যই। হারাম সম্পর্কে নাই। না, এটাই ঠিক আছে স্যার, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে, আর আমি কখনোই তো কল্পনাই করতে পারি নাই। আসলে কি স্যার জানেন, আপনার না আমি মনে মনে খুব পছন্দ করতাম, তাই বুঝছেন? তাহলে তো আর কিন্তু কোনো আমি বলতে কথাই পারি নাই। নাই আপনাকে, বুঝছেন? এখন থেকে কিন্তু আপনি তোমার বলে আমার দিছেন। প্রেম কাহিনী লেখা হবে মুসা আর নিশির প্রেম কাহিনী। ওয়াও, গুড, ভেরি গুড, খুব সুন্দর একটা, মানে ঠিক আছে। বইমেলায় যে এই নামটাই দিতে হবে কিন্তু। ঠিক আছে সোনা ঠিক পাখি, আছে, আমার সোনা পাখি। আচ্ছা ঠিক আছে, সোনা পাখি। তো রাখি, বেশি হলে আচ্ছা। আবার সেফুদা শব্দ বোমা ফাটিয়ে দিবে। আচ্ছা সোনা পাখি, ঠিক আছে, তাহলে রাখি, পরবর্তীতে আবার কথা হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, ভালো থাকো। আচ্ছা, ওকে, বাই। বাই।